পরম প্রেমময় শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী বরদার সহিত কথোপকথন ইষ্ট প্রসঙ্গে। আজকের আলোচনায় উঠে এসেছে আর্য কৃষ্টিতে ভাইদের মধ্যে সম্পর্ক কীরকম হওয়া উচিত। কথা বলতে বলতে কেন ছলছল করে উঠল শ্রী বরদার চোখ, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 28শে আষাঢ় 1380, ইংরেজি 14/7/1973। ঘড়ির কাঁটায় 10টা বেজে 5 মিনিট। নিত্যদিনের মতো আজও ষোড়শী ভবনের বারান্দায় শিশু পিতৃদেব তেলমাখা চলছে। 141তম ঋত্বিক অধিবেশন শুরু হয়েছে আজ থেকে, তাই অনেকের ভিড় তাকে কেন্দ্র করে। তাকে তেল মাখাচ্ছেন নন্দদুলাল ভট্টাচার্য ও বিমল চৌধুরী। পূজনীয় কাজলদা তার মেয়ে মিতু এবং হরিনারায়ণ দাস সহ 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসে শ্রী পিতৃদেবকে প্রণাম করলেন। পূজনীয় কাজলদাকে দেখেই শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করলেন, কী রে, কেমন আছিস, কখন আলি? কাজলদা বললেন, ভালোই, কাল রাতে এসে পৌঁছেছি। রাস্তায় গাড়ির জন্য আসতে খুব দেরি হলো, প্রায় 11 ঘন্টা লাগলো। ইঞ্জিন রিবোর্ডিং করিয়েছি, তাই গাড়ি খুব গরম হয়ে যায়। কিছুক্ষণ পর পর জল ঢেলে আসতে হয়েছে। শ্রী পিতৃদেব বললেন, তোর ঠান্ডা লাগেনি তো? কাজলদা বললেন, হ্যাঁ, গায়ে এখনও জ্বর আছে। একটু থেমে বললেন, কলকাতায় অনেক বাড়ি দেখলাম, কিন্তু পছন্দসই একটাও পেলাম না। রোজই অনেক বাড়ি বিক্রি হয়, কিন্তু পছন্দসই বাড়ি মেলে না। শ্রী পিতৃদেব বললেন, পছন্দসই বাড়ি পাওয়াই মুশকিল, তাই বাড়িতেও তো থাকতে পারিস, অর্থাৎ 67 যতীন্দ্রমোহন এভিনিউ, কলকাতা। তোদের প্রত্যেকের জন্য ফ্ল্যাট রেখেই তো বাড়ি করা হয়েছে। পায়খানা, বাথরুম, রান্নাঘর সবই আছে, কী অসুবিধা বুঝি না। তবে লিফট নেই, লিফট করার জায়গাও নেই। কাজলদা বললেন, একটা লিফট হলে তোমার ভালো হয়, লিফট করার জায়গাও করে নেওয়া যাবে। শ্রী পিতৃদেব বললেন, ওই বাড়িটা নিবি নাকি? ওটা আমার হাতেই আছে, আনকন্ডিশনালি দিয়ে দিতে পারি। ইচ্ছে করলে ওই বাড়িতে নার্সিংহোমের ব্যবস্থা করে নিতে পারিস। একটু থেমে বললেন, চেয়েই দেখ না। কী রে, পরিষ্কার করে বলতে পারছিস না? কাজলদা বললেন, ওটা তো আছেই। শ্রী পিতৃদেব বললেন, আছে তো, তবে বাড়ি খোঁজার কী দরকার, শুধু মুখেই আছে। মনের কথা একটা আর পোশাকি কথা আরেকটা। পরিবেশ থমথমে হয়ে উঠল। উপস্থিত সবাই চেয়ে আছেন শ্রী পিতৃদেবের মুখের দিকে। ব্যথাহত হয়ে তিনি পূজনীয় কাজলদাকে বললেন, দাঁড়িয়ে আছিস কেন? মোড়াটাকে টেনে নিয়ে বসতেও তো পারিস। শ্রী পিতৃদেবের চোখে জল। উপস্থিত সকলের চোখ মুখ ছলছল করছে। পূজনীয় কাজলদা মোড়াটা টেনে নিয়ে বসলেন। শ্রী পিতৃদেব বললেন, একটা কথা বলতে পারিস, যে পায় তার অধিকার, না যে দেয় তার অধিকার? কাজলদা বললেন, যে পায় তারই অধিকার। শ্রী পিতৃদেব বললেন, দূর, তা কী করে হয়? যে দেয় তার অধিকার আছে বলেই তো সে অন্যকে দিতে পারে। অধিকারটা দেওয়ায়, পাওয়ায় নয়। ধর, তুই আমাকে 1 টাকা দিলি, ওই টাকার উপর অধিকার আছে বলেই তো আমাকে দিতে পারলি। ওই টাকা যখন আমি পেলাম, তখন আমার ওই টাকার উপর অধিকার বসলো। তাই অধিকারটা দেওয়ায়, পাওয়ায় নয়। রঙ্গন ভিলা আমি কিনেছিলাম, ফলের বাগান দেখে আমার পছন্দ হয়েছিল, পরে ওটা সৎসঙ্গের হলো। ওই বাড়িটা, যতীন্দ্রমোহন এভিনিউর কলকাতার বাড়িটা করবার পর ঠাকুরকে বলেছিলাম, তোর কিংবা মনির নামে ওটা হোক, কিন্তু ঠাকুর তাতে রাজি হননি। এখন ওটা আমারই হাতে আছে, চাস তো বল, খোলা মনে একবার চেয়ে পরীক্ষা করে দেখ না, উইদাউট এনি হেজিটেশন এখনই দিয়ে দিতে পারি। কাজলদা বললেন, তুমি তো বলেছই, তোমার যা কিছু হচ্ছে তা আমারই। শ্রী পিতৃদেব বললেন, তা তো ঠিক, কিন্তু কাজে হয় কই? তোকে এমন হওয়া লাগে, আমি যদি তোকে এখানে ডুবতে বলি, তুই ডুব দিবি দ্বিধাহীনভাবে। এমন যদি তুই করিস, আমাকে হয়তো লোকে বেকুব বা ইডিয়েট বলবে, তুই কিন্তু অমর হয়ে থাকবি। লোকে তোকে আদর্শ ভাই বলবে। এমনটা তুই হোস, তাই আমি চাই। শ্রী পিতৃদেব একটা গল্প বললেন। বনবাসে থাকাকালে একসময় শ্রীরামচন্দ্র কুর্গে গিয়েছিলেন। কুর্গের পাশেই কেরল রাজ্য। উভয় জ্ঞাতি, কিন্তু তাদের মধ্যে চরম জ্ঞাতিবিরোধ। একদিন লক্ষ্মণ একাকী ঘুরতে ঘুরতে কুর্গ থেকে কেরল রাজ্যে উপস্থিত হলেন। সেখানে যাওয়া মাত্রই স্থানের প্রভাবে তার মনের পরিবর্তন ঘটল। তিনি ভাবলেন, বিমাতা কৈকেয়ীর কুপরামর্শে বোকা বাবা দাদাকে বনবাসে পাঠালেন, আমিও নির্বোধের মতো দাদার পাশে পাশে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এইসব ভাবতে ভাবতে তিনি ঘুরছিলেন। তারপর যখন ফিরে এলেন, তখন তার মনে খুব অনুশোচনা হলো। এরূপ কুভাব কেন এলো মনে, এই ভেবে তিনি নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারলেন না। দাদার বিরুদ্ধে এরূপ মনোভাবের কথা ওকে বলি বা না বলি, আমি তো জানি এ প্রাণ আর কিছুতেই রাখব না, অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এই ভেবে তিনি চিতা সজ্জিত করলেন। চিতায় অগ্নিসংযোগ করছেন, এমন সময় শ্রীরামচন্দ্র তা দেখতে পেয়ে ব্রহ্মগিরি বক্ষে প্রাণ নিক্ষেপ করলেন। সেখান থেকে জলধারা প্রবাহিত হয়ে প্রজ্বলিত চিতাগ্নিকে নির্বাপিত করল। এই জলধারা এখন নন্দা নামে পরিচিত। এরপরে শ্রীরামচন্দ্র লক্ষ্মণের কাছে এসে তাকে জড়িয়ে ধরলেন। লক্ষ্মণ সমস্ত ঘটনার বিবরণ দিলেন। লক্ষ্মণকে সান্ত্বনা দিয়ে শ্রীরামচন্দ্র বললেন, ওই স্থানের প্রভাবে তোমার এরূপ মনোভাব হয়েছিল। কাজলদা বললেন, তোমার শরীর ভালো আছে তো, প্রেশার ঠিক আছে তো? শ্রী পিতৃদেব বললেন, না, ঠিক নেই, সব গড়বড়।
একটু থেমে বললেন, আমার ৬২ বছরের বেশি বাঁচার ইচ্ছে ছিল না। কেবল শ্রীমন্দিরের জন্যই বেঁচে আছি, ওটা হয়ে গেলেই হয়। আমার দাদু বোধহয় এরকম বয়সেই গেছেন। সুস্থ শরীরে কর্মঠ থাকতে থাকতে সজ্ঞানে পরমপিতার শ্রীচরণে যাওয়া, এই আমার ইচ্ছা। আমরা যারা তার ঔরসজাত সন্তান, তাদের চলনা এমন হবে যাতে মানুষের নিকট তা আদর্শ হয়, মানুষ যাতে তা অনুসরণ করতে পারে। ঔরসজাত সন্তানই হই আর কৃষ্টি সন্তানই হই। আমাদের ঠাকুর দিয়ে গেছেন শুধু তাঁর শ্রীচরণ সেবার এবং তার স্বার্থ প্রতিষ্ঠার অধিকার। নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্বেক হলো আমাদের জীবন চালনার পাথেয়। ভারতের আর্যকৃষ্টির ধারাই এই। বাড়ির যিনি কর্তা, তাঁর কথা নির্বিচারে মেনে চলা। বড় ভাইয়ের ভুল ত্রুটি থাকলেও ছোট ভাইয়ের ভক্তিশ্রদ্ধা থেকে তা সংশোধন হয়ে যেতে পারে। আমি যা বলি তা যদি তুই অক্ষরে অক্ষরে পালন করিস, তাহলে কেউ কেউ তোকে বেকুবও মনে করতে পারে, কিন্তু প্রায় সকলের কাছেই তুই শ্রদ্ধার পাত্র হবি। আমি যদি তোর উপর ভালো ব্যবহার না করি, তাহলে আমাকেই সবাই ঘৃণা করবে, আর তোকে সবাই মহৎ বলবে। কিন্তু অন্য রকমে আমার বিরুদ্ধে মানুষকে যদি বুঝাস, তাহলে কেউ তা শুনবে না, কারণ বড় ভাইয়ের বিরুদ্ধাচরণ কেউ পছন্দ করে না। বড় ভাই যদি ছোট ভাইয়ের উপর অবিচার করে, তবে ইতিহাস তাকে ক্ষমা করবে না। গলার স্বর মৃদু করে বললেন, অবান্তর কিছু বলে ফেললাম না তো? আমার তো ভাষা জ্ঞান নেই, আমি তো গুছিয়ে বলতে পারি না। তোর মন খারাপ করছে না তো? কাজলদা বললেন, তোমার কি তাই মনে হয়? শিশিবৃত্তিদেবের তেল মাখা শেষ হলো। এবার তিনি গায়ে জল ঢালার জন্য এগিয়ে এলেন। উপস্থিত সকলে তাঁকে এবং পূজনীয় কাজলদাকে প্রণাম করে উঠলেন। পূজনীয় কাজলদা ধীরে ধীরে ষোড়শী ভবন থেকে বেরিয়ে এলেন।